এরা এখন এইরকমই কাটে, মানে এই ঘাড়ে চুল রাখলে এরা তো রোগা, তো ঘাড় এমনি শুরু হয়ে যাবে। আমি চুলটাকে লম্বা রাখবো নাকি বফ কাট করব, মানে কেটে একদম ছোট করে দেব, নাকি আমি মানে ভবিষ্যতে আমি কি ডিসিশন নিতে চলেছি, অনেক ধরনের কমেন্টস অনেক ভাবে অনেক ভিডিওতে আমি পাচ্ছি। বা আমি চুল নিয়ে ঠিক কি ভাবছি, চুলের কি পরিচর্যা, নাকি আমি একদম কেটে ছোট করে বব কাট করে দেব। আজকের ভিডিওতে ইন টোটালটা তোমাদেরকে আমি জানাবো। তার আগে বলে রাখি, পূজা সিম্পল লাইফস্টাইলের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আর মানে ভিডিওর শুরুতেই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, জয়েন হয়ে যাও, লাইক করো, কমেন্ট করো। আর দেখো হচ্ছে, যদি তোমরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার ভিডিও কখনোই তোমার সামনে যাবে না। আমার ইন টোটালি মানে আমার ব্লগটা ইন টোটালি সবকিছুই কিন্তু থাকে মিলিয়ে মিশিয়ে। সেটা তোমাদের খারাপ লাগা হোক, ভালো লাগা হোক, যাই হোক। মানে তোমাদের খারাপ লাগলো কি ভালো লাগলো এটা কিন্তু আমি দেখি না অতটা। কারণ আমি আমার মতো আমার লাইফস্টাইল আমি যেভাবে চালাই সেইভাবেই কিন্তু সেই ব্লগটা দেওয়ার চেষ্টা করি। বেসিক্যালি আমি এটাই পছন্দ করি বেশি। ঠিক আছে? কারণ কি ভালো লাগলো, কি খারাপ লাগলো তার জন্য কিন্তু অনেক সময় কমেন্ট বক্সটা অফ করে রেখেছি। মানে এই ভালো লাগা, খারাপ লাগা, এই ছোট বড় কথা, এই মানে হেনা-সেনা এইসব কমেন্ট আমি যাতে না দেখতে, মানে আমার ঠিক ভালো লাগে না। তার জন্য আমি বন্ধও করে রেখেছি। কেন বলো তো? কারণ আমি জানি আমার লাইফস্টাইলটা ঠিক যেভাবে সেরকম ভাবে। আমি জানি আমার ব্লগগুলো খুব একটা ভালো হয় বলে আমার তোমাদের ভালো লাগে কিনা আমি জানি না। কিন্তু কখনো আমি মানে হয়তো শুনেছি এর আগে, মানে সরি আমি দেখেছি তোমাদের কমেন্টস। কিন্তু ভালো লাগুক, খারাপ লাগুক, কিন্তু আমি যেভাবে আমার লাইফস্টাইল ডিল করি সেভাবেই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ঠিক আছে? আর হচ্ছে বেসিক্যালি আমি এগুলো একটু বেশি পছন্দ করি যে আ কমেন্ট বক্স বন্ধ থাকাই ভালো। কারণ সবার মতামত নিতে গেলে আর সবার ডিসিশনে যদি আমি ভিডিও বানাতে থাকি তাহলে আমি নিজের লাইফস্টাইল কিভাবে কি ডিল করব সেটাই আমি না একদিন হয়তো ভুলেই যেতে পারি। তার জন্য হচ্ছে আমি আমার মতো করে আ ভিডিও বানাই। ভালো লাগা খারাপ লাগাটা আমি অতটা দেখি না। আর তোমরাও কিছু মনে করো না। তোমরাও কিছু জাজ করতে যেও না। ঠিক আছে? আ যেভাবে ভিডিও প্রেজেন্ট করছি সেইভাবে হয় দেখো, নইলে স্কিপ করে বেরিয়ে যাও। এটাই হচ্ছে আমার কথা। আর কেউ কিচ্ছু মনে করো না। ঠিক আছে? সবার হাতের ৫ টা আঙুল যেমন সমান হয় না, তেমন সবার লাইফস্টাইল সমান হয় না। আমি জানি আমার ভিডিওগুলো সব জগমগ হয়ে যায়। মানে কোনো ভিডিওর মাথামুন্ডু হয়তো তোমরা পাও না। কিন্তু কি বলতো? আমার ভিডিওর মধ্যে ইন টোটালটা সব থাকবে। আমার গার্ডেন থাকবে, আমার লাইফস্টাইল থাকবে। সবকিছু তোমরা আমার সুখ, দুঃখ, হাসি, আনন্দ সব থাকবে। ঠিক আছে? আচ্ছা, ফাইনালি হচ্ছে আমি শুরুতেই বলব যে আমি গার্ডেনে একটু কাজ করলাম। তারপরে দেখো এখন হচ্ছে সন্ধ্যেবেলা আর আমার সেই টেনশনের দিন। মানে কি বলবো? আমি এই সময়টা আমি জানি না তোমাদের সামনে আমি কখনো, আমার মনে পড়ছে না ব্লগ আমি শেয়ার করেছি কিনা। তো এই সময়টা আমি খুব টেনশনে থাকি, ভোটের সময়টা। কারণ ও ডিউটিতে বেরিয়ে যাবে। যতবার ভোট হয়েছে আমার খুব টেনশন হয়েছে, প্রচুর টেনশন। আমি বাচ্চাগুলোকে নিয়ে একা আমাকে থাকতে হয়। আর হচ্ছে আমার সত্যি কথা বলতে খুবই টেনশন হয় এই সময়টা। তোমরা সবাই জানো যারা ডিউটিতে যায়, যেসব দাদা ভাইরা। তো আমার খুবই সত্যি টেনশন হয় এই সময়টা। কারণ স্বাভাবিকভাবে সবকিছু তো হয় না, তাই না? তাই জন্য তো এত টেনশন করতে হয়। এবার আমি হচ্ছে ওর ভোটের সময় কি গুছিয়ে দিই দেখো। আমি প্রথমত বলি ওর একটু মানে কি বলবো, একটু বেশি জার্নি করলে ভীষণ কষ্ট তো হয়। যারা ভোট করতে যায় তারা জানে তাদের একদম মানে এত কষ্ট হয়, সেটা আমি একজন ভোট করতে যায় তার হয়ে বলছি। আ মানে বাড়ির লোক হয়ে বলছি। মানে আমি ওর ওয়াইফ হয়ে বলছি। সত্যি বলছি, আমার ওর প্রচুর কষ্ট হয়। আর সেই কষ্ট দেখে আমারও খুব খারাপ লাগে। তার জন্য আমি ওর যাতে কোনো অসুবিধা যাতে না হয়, খুবই হালকার উপরে, শুধুমাত্র ভারী বলতে ওই দুটো ডাব দিয়েছি। কারণ ও খুব জার্নি করে। ওর মানে খুব মাথাটা ব্যথা করে। আর প্রত্যেকবারে না খুব মাথা যন্ত্রণা নিয়ে ফেরে। কখনো জ্বর নিয়ে ফিরেছে। এরকম অবস্থা। কারণ শোবার ঠিক নেই, খাওয়ার ঠিক নেই। মানে সারাদিনের একজন মানুষ আমরা যখন ভোটটা মানে দিতে যাই তখন তো দেখি যে সকাল থেকে মানুষগুলো কিভাবে সন্ধ্যা অবধি বসে আছে। তো সেই ক্ষেত্রে আমি সেরকমভাবে সব প্যাক করে দিয়েছি। ওখানে মানে সমস্ত চিঁড়ে মানে খাবার-দাবার দিক থেকে ড্রাই ফ্রুট দিয়েছি। সকালে ওটা খাবে বা দুবারে দুটো ডাব খাবে। ছোট, ছোট ডাব কিন্তু দেখতে বড় লাগছে। এই আরকি। আর ওখানে আমি বিভিন্ন কিছু দিয়েছি। খেজুর দিয়েছি। এবার খেজুরটা খাওয়ার জন্য দেখো জুবি কেমন বায়না করছে। শোনো, বাবা কালকে ওই দূরে চলে যাবে। কথাটা তুমি শোনো শোনো শোনো। তুই খাবি? হ্যাঁ? এগুলো বাবা নিয়ে চলে যাবে কালকে। তোর আছে, বাবা বের করে দিয়েছে।
কি হয়েছে? না তো ফাইনালি আমার প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যে থেকেই টুকিটাকি করছিলাম। সবকিছু মনে করে, করে সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম। বেডশিট যেটা একদম ইম্পোর্টেন্ট, মশারি, ওষুধপত্র আর টেনশন তো থেকেই যায়। টেনশন আমাকে ২ দিন ধরে করতে হবে। আর এর আগেও একবার হয়েছিল যখন জুবি সোনা আমার পেটে ছিল, তখনও একবার গেছিল। মানে খুবই টেনশন। এরকম টেনশনের মধ্যে আমাকে ভুগতে হয় কি বলব। যাই হোক সারাদিনে তো ওকেও খুব কষ্ট করতে হয়। এই আরকি। তো যাই হোক আমার আজকে সকালে অনেক সকালে উঠেছিলাম। উঠে ওকে ডাল, আলু পোস্ত, ডিম, পটল ভাজা এগুলো সব রান্না করে দিলাম। ও খাওয়াও হয়ে গেল কমপ্লিট। আর লাস্টে হচ্ছে প্রায় ৩০ মিনিট ও রেস্ট নিল। তারপরে একটা ডাবের জল দিলাম যাতে সারাদিন ডাবের জলটা খুব ইম্পোর্টেন্ট খাওয়াটা। প্রচন্ড গরম পড়েছে আর প্রচন্ড রোদ। আর ওর কাছে পিঠেই বলতে বাইকটা নিয়ে যাবে কিছুটা দূর। তারপরে তো ওকে যেতে হবে ওখান থেকে। তো বাইকে যাবে। এটাই হচ্ছে ফার্স্ট টাইম ও বাইকে যাচ্ছে বর্ধমান অব্দি। যেহেতু আমরা বর্ধমানে আ একটুখানি দূরে থাকি। তো ও বর্ধমান অব্দি যাবে। আরেকজন স্যারও ছিল। বাবাকে টাটা করে দাও। বাবা কিন্তু এখন টাটা করে দাও বাবাকে। বাবাকে টাটা করো, টাটা করো। টাটা করে দাও। ও বাবাকে প্রচণ্ড মিস করছে, মানে কখন থেকে শুধু কিছুক্ষণ পর পর বাবা বাবা বলে চিৎকার করেই যাচ্ছে। এই যে খেলছে। জুবি তুমি বাবাকে মিস করছো? হ্যাঁ খুব মিস করছো। এখানে এসো, কত খেলনা সব ছড়িয়েছে। আর সারাদিনে অন্তত কতবার কান্নাকাটি করেছে সেটা আর বলে আর বোঝানো যাবে না। আর এগুলোকে এখানে রেখে দিয়েছি। সকাল থেকে কটা খাওয়া হয়ে গেছে কোনো ঠিক নেই, কারণ আমার মাথাটা না একটু ঘুরোচ্ছে। এই এখন একটু আনন্দের মুডে আছে, এখন একটু আনন্দের মুডে আছে, কিন্তু ও কিন্তু আনন্দের মুডে একদম ছিল না। এত বায়না সারাদিনে, সারাদিনে যেমন বায়না করেছে তেমন কান্নাকাটি করেছে। মানে এটা চাই তো চাই, এত জেদ, কেমন জেদ করছে জুবি। হ্যাঁ জুবি এসো, আমরা আচ্ছা এসো, এবার খাওয়া দাওয়া করবো। এসো জুবি এসো, খাওয়া দাওয়া করবো তো, এসো। না কেন খাবে না? তুমি খাবে না জুবি? এতক্ষণে হচ্ছে অনেক কিছু কাজ করলাম। একটু বিকেলে ওদেরকে নিয়ে বেরিয়েছিলাম। আর আমাদের এখানেও ভোটের প্রচুর আয়োজন হচ্ছে। মানে এত 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 পুলিশ, এত এত লাগবে, পড়ে যাবে এক্ষুনি, জানালা তো মাথায় লাগতো। প্রচুর সেন্ট্রাল বাহিনী আছে, প্রচুর, মানে এত লোকজন রাস্তায়। তো যাই হোক ওকে নিয়ে একটু ঘুরে এলাম। হ্যাঁ একটু এই যে কার্টুন দেখবে আর এগুলো করবে, একটু হালকা। আর স্পাইডারম্যান হওয়া, একটু স্পাইডারম্যান। ওটা তোলো, পাখাটা তোলছো না মা। তারপরে সেখান থেকে এসে একটু ফ্রেশ হয়ে, প্রচুর বাসন ছিল, জুবির জন্য রান্না হলো, একটু পাবদা মাছ করলাম, একটু আলু সেদ্ধ ভাত করলাম। ব্যাস এবারে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আর আমার প্রচুর কাজ ছিল, যার জন্য ক্যামেরা অন করতেই পারিনি। মানে সব কাজ যে এভাবে দেখাতে হবে এরকমটা নয় জুবি। এখন খাওয়া দাওয়া, ওই যে রেডি আমি করে ফেলেছি, রেডি করে ফেলেছি খাওয়া দাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে ও কত আজকে একটু লেটে খাওয়াচ্ছি, কারণ ও আজকে যে বেড়াতে গিয়েছিল এসেই হচ্ছে মিষ্টি আর চিঁড়ে খেয়েছে। চিঁড়েটাকে ভালো করে ভিজিয়ে ওকে দিয়েছিলাম।
ও খেতে খুব ভালোবাসে মিষ্টি দিয়ে, কখনো কখনো তো গুড় দিয়েই খায়, গুড়টা বেশি খায়। মিষ্টি খেতে খুব পছন্দ করে, মিষ্টির জন্য কতক্ষণ ধরে কান্না হয়ে গেল, বায়না হয়ে গেল। তো চলো, আজকে তো পুরো বাড়ি ফাঁকা একদম, বাচ্চাগুলোকে নিয়ে বাইরেটা একটু দেখাই। এই যে চারিদিকটা পুরো আলোয় আলো, বাইরের দিকটাও আলো। ওই যে কি হয়েছে তোমার? আচ্ছা, আজকে হচ্ছে বাইরে গিয়েছিলাম, এই যে কলাটা এনেছি, এটা ছিল না কারণ কালকে লাগবে। কি হয়েছে? আরও অনেক কিছু এনেছি, চলো তোমাদেরকে দেখাই যে আজকে হচ্ছে আমি কি কি এনেছি। কি হয়েছে জুবি? আজকে হচ্ছে আমি বাজারে যাওয়ার একটাই কারণ ছিল, এই বাস্কেটগুলো আমি এনেছি। এগুলো কি বলে আমি জানি না, বক্স ফক্স এরকম কিছু একটা বলে। এই যে 3টে 4টে এনেছি আমি, আর বাকিগুলো আমার ছিল। কারণ হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্লিপ রাখার জন্য, এই যে কিছু কিছু জুয়েলারি রাখার জন্য এগুলো আমি এনেছি বাজার থেকে। আর একটা দেখাই তোমাদেরকে, তাহলে তোমাদের ভালো লাগবে। এই দেখো কত ক্লিপ দেখেছো আমার। এই যে ক্লিপগুলো সব একটা জায়গাতে খুব অগোছালো হয়েছিল জানো। এই যে সব আমি এক জায়গাতে ভরে রেখেছি খুব সুন্দর করে। এবার যেটা মন চাইবে সেটাই নেব, কারণ আমার তো সবথেকে বেশি ইনস্টাগ্রাম ফেসবুকে আমার তো সবথেকে বেশি হচ্ছে চুলের ভিডিও ভাইরাল, তার জন্য আমার বিভিন্ন কিছু লাগতো। তো আজকে আমি কিছু কিছু জিনিস নিয়ে এসেছি, বাকিটা পরে তোমাদেরকে দেখাবো যে আরও কী কী নিয়ে আসলাম। চুলের জন্য আরও অনেক কিছু নিয়ে এসেছি। আর আমার সবথেকে মানে ইনস্টাতে যেটা ভাইরাল আমার হয়েছে, প্রায় এই মুহূর্তে 50 লক্ষ মানুষের কাছে চলছে ভিডিওটা, সেটা হচ্ছে এই দেখো এরকম ধরনের ক্লিপ। এটা নয়, এটা আমি নতুন নিয়ে এসেছি। এখানে আছে এইটা এই ক্লিপটার জন্য ভাইরাল, বিরাটভাবে ভাইরাল হয়েছে ওটা। আর এই ক্লিপগুলো আজকে এনেছি। এই যে এটা আমার খুব ভালো লেগেছে। আরও চুলের বিভিন্ন রকম কিছু এনেছি বাস। আর এই বাস্কেটটা এনেছি, কতটা সুন্দর লাগছে দেখেছো। এখন রাত কটা বাজে আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আর আজকে হচ্ছে জুবির বাবা নেই, সবাই তোমরা জানো। ও ব্রাশ করছে প্রত্যেক দিনের মধ্যে। তোমরা হয়তো ওর শর্ট ভিডিওতে দেখো যে ও মানে ঘুমানোর আগে রাত্রিবেলা একটা করে খেজুর আর একটু মুড়ি খেয়ে ঘুমায়, তারপরে ও বেসিক্যালি দাঁতে ব্রাশ করে। তো সবার লাস্টে এই ব্রাশটা করাই দেবো। তো ব্রাশ করছে। আর এখন কটা বাজে? নো 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 জুবি, এবার মুখটা ধুতে হবে। ও মুখটা ধোয়ার সময় কিন্তু কুলিকুচিও করে। আচ্ছা, এখন কটা বাজে আমি এবার একটু দেখাই। সেটা হচ্ছে এই যে 1টা বাজতে যায়, ঠিক আছে। এবার জুবি হচ্ছে ঘুমোবে। আর জুবি আজকে পাপাকে খুব মিস করেছে। জুবি, পাপাকে কতটা মিস করছো? দাঁড়া, কতটা মিস করছো? অনেকটা মিস করছো। সারাদিন ভীষণ পাপা করে অস্থির করে দিয়েছে। তো ফাইনালি ওকে আমি আমার ঘাড়ে শোয়াতে পারলাম। অ্যাকচুয়ালি ও আমার কাছে একদম ঘুমায় না, এই সময়টা ও পাপার কাছেই ঘুমায়। আর আমার এই সেকেন্ড বেবির হওয়ার পর থেকে আমার শরীরে প্রচন্ড কষ্ট হয়, কারণ আমি বাচ্চাকে নিয়ে বেশিক্ষণ হাঁটতে পারি না। আমার মানে চোখ মুখ অন্ধকার করে আনে, প্রচুর মাথা ঘোরে, প্রচুর গা বমি করে। তার জন্য আমি মোটেও হাঁটি না। এই সময়টা পাপার কোলেই ঘুমায়। ওর একদম ঘুম আসতে চাইছিল না, বারবার বলে উঠছিল, পাপা কই মা? ও তো বাচ্চা, ও বুঝতে পারে না। বাবাকে ছাড়া এই ফার্স্ট টাইম ওই একা। মানে কখনো বাবাকে ছেড়ে রাত্রিবেলা ঘুমোবে বা বাবাকে ছেড়ে থাকবে এরকম হয় না। ও হয়তো বাবা স্কুলে যায় বিকেল অবধি, তারপরে এসে বাবার সাথে খেলতে ফাইনালি শুরু ও করে দেয়। ঘুমিয়েছে। আর আজকে সোনামার একদম ঘুম পাচ্ছে না নাকি সোনামা? 2টো বাজে, একবার ভাবো, ও সারা জীবনও ঘুমালো না। মানে ওর চেহারা ওই জন্য ওরকম, মানে ছোট থেকে ওই এত ঘুম কম ওর, এ তবুও ঘুমায়। যাই হোক, আজকে হচ্ছে দুপুরবেলা বললাম, ওই যে দুপুরবেলা অনেকটা টাইম ঘুমিয়েছে, প্রায় 3-4 ঘন্টা। আমি আর ডাকিও নি, কারণ ওর শরীরটা খুব একটা ভালো না, ওর কাশি হচ্ছে হালকা। তো ফাইনালি ঘুমিয়েছে, আর ডিস্টার্ব করবো না, এখন ঘুমাক। আমার একটু টুকিটাকি কাজ আছে, সেগুলো একটু সেরে নেব। গুড নাইট সবাইকে, সকালে দেখা হচ্ছে। ফাইনালি বেরিয়ে পড়েছি ভোটের জন্য, মানে ভোট দিতে আর কি। এই যে, আর ওই যে দেখো ওইখানে আমাদের কলেজে, এখানেই দেব। আর জুবি সোনা জাস্ট ঘুমোলো আর আমি বেরোলাম। মানে ওকে ঘুম না পারিয়ে আমি আর ওকে নিয়ে আসতে চাইনি। ওই এলে হয়তো খুব এনজয় করতো,
কিন্তু আর আমি ইচ্ছে করে নিয়ে আসিনি। তো এসে গেছে, ওই যে চলো ভোটটাকে দিয়ে আসি, তারপরে আমি কথা বলছি তোমাদের সাথে। ফাইনালি আমার ভোট কমপ্লিট হয়ে গেছে। প্রচুর লম্বা লাইন ছিল, ওখানে ফোন কোনো অ্যালাউ ছিল না। বেসিক্যালি একটা জিনিস খুবই ভালো লেগেছে যে এতটা মানে গাইড এতটা মানে ওখানে কড়াকড়, জাস্ট খুবই ভালো হয়েছে, দারুণ, মানে ভীষণই ভালো লেগেছে। ফোন ওখানে অ্যালাউ ছিল না, এই আর কি। তো ফাইনালি দেখে নাও ভোট কমপ্লিট হয়ে গেছে আমার। তো ভোট ভেবেই দিও, সবাই দিয়ে ফেলেছে অলরেডি, আমি তো চলেই যাচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে। তো চলো, জানি না প্রচুর টাইম হয়ে গেছে, মানে আমি এসেছিলাম ওরকম 2:20 আর ফিরছি দেখো প্রায় 4টে বাজতে যায়, মানে প্রচুর টাইম হয়ে গেছে। আমি এতটা টাইম ধরে আছি, জানি না জুবিসোনা উঠে পড়েছে কি না। মানে আমি যে কতটা দৌড়ে দৌড়ে যাচ্ছি বাড়িতে, কি বলবো তোমাদের, প্রচুর দৌড়ে দৌড়ে বাড়িতে যাচ্ছি। জুবিসোনা উঠে গেছে কিনা আমার কিচ্ছু আইডিয়া নেই, প্রায় অনেকটা টাইম হয়ে গেল। এতটা দৌড়ে দৌড়ে যাচ্ছি আমি, গিয়ে আমি কি দেখবো? জুবিসোনা আমাকে না পেলে অ্যাকচুয়ালি প্রচুর কাঁদে, এত কান্নাকাটি করে, ঘুমের সময় আমাকে চাই চাই, আবার ঘুম থেকে ওঠার সময় আমাকে চাই চাই। সে তুমি যদি তুমি কার্টুন দাও বা কোনো খাবার দাও, সেটাও তুমি ভোলাতে পারবে না ওকে, এতটাই মানে কান্নাকাটি করে। আমি শুধু গিয়ে উঠতে পারলে বাঁচি। ও, আমি ভাবতে পারিনি, মানে একটু দুপুর দুপুর গেছি, দুপুরে একটু বিকেল বিকেল, আমি ভাবতে পারিনি যে এতটা ভিড় হয়ে যাবে ওখানে। আমি জানি একটু বিকেল হলে হয়তো একটু ভিড়টা একটু, চাপটা একটু কম থাকবে। যাই হোক, অনেক চাপ ছিল, অনেক চাপ। বাড়ির কাছাকাছি আমি প্রায় এসে গেছি, মনে হচ্ছে আমি দৌড় লাগাই এরকম মনে হচ্ছে, এক দৌড়ে আমি আমার বাচ্চার কাছে চলে যাই। ও, ছুটবই মনে হচ্ছে, বাচ্চাকে রেখে এলে যেটা হয়, এত টেনশনের মধ্যে আছি। তারপরে একবার দুটো দুটো ছোট্ট ছোট্ট বেবি, অনেকটা ছোট ওরা, তো তার জন্য তো আমাকে আর ওদেরকে একটা মুহূর্ত ছেড়ে আমি একদম থাকতে পারি না। এই দেখো এসে গেছে, দেখো এই দেখো এই দেখো, আমাদের গলিটা এখন যা তা হয়ে আছে, আর মাত্র 15-20 দিনের মধ্যে এই রাস্তাটা আমাদের একদম ঝাঁ চকচক। ও, এসে গেছি, আমি এসে গেছি, আমার বাচ্চাদের কাছে আমি এসে গেছি ফাইনালি, আমি বাড়িতে। আর শুনলাম জুবিসোনা ওঠেনি, সোনামা বললো, তো তার আমি একটু জল খেয়ে নিই, রেস্ট নিই। এসে শুয়ে পড়েছি, আমি জাস্ট চেঞ্জ করেছি, চেঞ্জ করে আমি একটু ফ্রেশ হতে গেছি, মুখে হাতে একটু জল দিয়েছি, পায়েটায় সাবান দিয়ে জাস্ট আমি জল মুখে হাতে হাতে সব জল দাঁড়িয়ে পড়েছি। ততক্ষণে মানে ও ভ্যাবা করে কেঁদে উঠেছে, এমন কান্নাকাটি করছে, মানে একটাই কথা, মা এসো আমার কাছে। এবার ও যদি এসে দেখতো, মানে ঘুম থেকে উঠে যদি দেখতো যে আমি নতুন ড্রেসে আছি, মানে আমি তোমাদেরকে বলে যে বোঝাতে পারবো না যে ওর রিয়াকশানটা কী হতো। একবার এখানে কিছুদিন আগে দুপুরবেলা আমি হচ্ছে, ও ঘুমোচ্ছে বলে আমার একটাও ভিডিও করা ছিল না, তোমরা জানো আমি ইনস্টাতে বা ফেসবুকে ভিডিও রিলস করি ছোটো ছোটো। এবার তার জন্য আমি সামথিং একটু রেডি হয়েছি শাড়ি টাড়ি পরে, আর ও তখনই মানে রেডি হয়েছি জাস্ট তখনই ক্যামেরাটা অন করে একটা রিলস অন করেছি, তখনই ও উঠে গেছে ওই মুহূর্তে। এবার ওই মুহূর্তে এসেছি আমি ওর কাছে, এসেই আমি ওকে কোলে নিতে যাচ্ছি, হবে না তুমি আগে ওটা খোলো, জাস্ট খুলে এসো, আমি ওটা পছন্দ করছি না, তুমি খোলো, ওটা খোলো, এরকম করছে, মানে এত চিৎকার করছে, আমাকে ড্রেস কেন করেছি, আমি মেকআপ কেন করেছি, তুমি এক্ষুনি খোলো, আমার কাছে এসো, আমাকে খেতে দাও। এবার আমি এখন হচ্ছে, যদি আমাকে দেখতো যে আমি রেডি হয়ে আছি, কি করতো আমি নিজেও জানি না। ও প্রচণ্ড কাঁদতো, এত এত কাঁদতো, কান্নাকাটি করতো খুব।
মানে এত ভয়ঙ্কর রেগে গেছে, মানে ঘুম থেকে চোখ মেলে উঠেছে, উঠেই দেখে আমি নেই। আমি তো টেনশন করছি, আমি তো আর মাত্র 2-4 মিনিট 10 মিনিট দেরি করতাম তাহলে তো সোনামাকে সামলাতেও পারতো না। ওই যে বলছিলাম, ওকে তুমি কোনো রকম চকলেট, ক্যাডবেরি বা কোনো রকম ফোন দিয়ে ওকে ওকে তুমি ভোলাতে পারতে না, মানে আমাকে চাই তো আমাকে চাই, এরকম আর কি, মানে ঘুমের সময়টা। এটা কিন্তু একদম ভোটের দিন বিকেল বেলা, মানে ওর বাবা কিন্তু চলে গেছে আগের দিন, যার জন্য একটা রাত ওকে পার করতে হয়েছে বাবাকে ছাড়া। এবার ওর বিশাল বায়না যে মা বাবা কখন আসবে, বাবা কোথায়, মানে অনেক হাজার হাজার কথা বলতে হচ্ছে, যার জন্য বিকেল বেলা তাতে ও খেলছিল না, বারবার মানে কান্নাকাটি করছিল, বাবা বাবা করে খুব চিৎকার করছিল। এবার আমি ওকে বিভিন্ন কারণে বোঝাচ্ছিলাম যে বাবা আম একটু বাইরে গেছে, বাবা স্কুলে গেছে। আর এমনিও যদি বাবা কোথাও যায়, যদি ওকে তুমি জিজ্ঞাসা করো তোর বাবা কোথায় গেছে, ও সঙ্গে সঙ্গে বলবে যে বাবা স্কুলে গেছে। তো যাই হোক, ওকে আমি বুঝিয়েই পাচ্ছিলাম না। আর এডিটিং করতে বসে কিন্তু আমি কি করছি বলতো, এখন কিন্তু আমি মানে আহ কাজ করছি, কাজ করতে করতে এডিটিং করছি আর কথা বলছি তোমাদের সাথে। কিছু করার নেই, আমাকে ভিডিও রেডি করতে গেলে বিভিন্ন কাজ করতে হয়। আম, কি ইউটিউব ভিডিও, কি ইনস্টা, কি হচ্ছে ফেসবুক। ও হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি। মানে গল্প করতে করতে তো ভুলেই যাই কথাগুলো বলতে। আমার ফেসবুক হচ্ছে পূজা মিস্ত্রি, আর ইনস্টাগ্রামও একই নাম, পূজা মিস্ত্রিই আছে। তোমরা কিন্তু চলে যেও ওখানে। ওখানে গেলে আমার ছোট ছোট ব্লগ তো আমি সবসময় ইউটিউবেই দিই। ওখানে গেলে আমার ছোট ছোট রিলস দেখতে পাবে, মিউজিক ভিডিও, এই আর কি। তো তোমাদেরকে বলে দিলাম। আর জুবি সোনাকে দেখো, জুবি সোনার মুখটা দেখো। ওর খুব কিন্তু পাপার জন্য কষ্ট হচ্ছে, যেহেতু ওর জন্য বাবাকে ছেড়ে থাকা, এটা একটা মানে এটা ফার্স্ট টাইম। আর বাচ্চারা একটু বাবার সাথেই বেশি থাকতে পছন্দ করে, বাবাকে একটু বেশি ভালোবাসে। আমি তো সবসময় কাজের মধ্যে থাকি। আর দেখো, আমার ওপরে নিচে কোথাও কোনো শান্তি নেই, যেখানেই যাব সব সময় শুধু আমার কাজ আর কাজ, গাছগুলো নিয়ে। তো আমি গাছগুলোকে নিয়ে একটু সরাসরি করাচ্ছিলাম। আর যেহেতু ও বাড়িতে নেই, ও থাকলে দুজনেই জলটা দিয়ে দিই। তো ওপর নিচে আমাকে সব দিকেই জল দিতে হয়। তো যে একা একাই সবগুলো করছিলাম বাচ্চাদেরকে। এই কারণেই তো আমি সব সময় অপেক্ষা করি কতক্ষণে ও এসে পৌঁছাবে আর কতক্ষণে একটু বাচ্চাদেরকে নেবে, নিলে আমার মানে আর কি একটু আমি ফ্রি হই আরকি। তো আজকে হচ্ছে ভোটের দিন। আজকে রাত্রিবেলা ও চলে আসবে। আর প্রত্যেকবারে কিন্তু ওর অনেকটা ফিরতে অনেক রাত হয়। আমি জানি না আজকে কতটা রাত হয়। তো চলো এখানে আয় জুবি, এখানে আয়, এখানে দেখবে। আয়। ওরে হাসি, কি হয়েছে বাবা, কি হয়েছে? তুই যাবি না, ওখানে যাবি? চুপ করতে বলছে মানে বাবা। কি বলো, কি হয়েছে, এখানে কি হয়েছে? কি বাবা, এখানে এখানে কি? বাবা আসছে, বাবা, তোমার বাবা আসছে? পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে, এক্সাইটেড হয়ে গেছে, বাবা আসছে। কোথায় দৌড়দৌড়ি করছে। রিয়াকশানটা শুধু দেখো, মানে 2 দিন পরে বাবা আসছে বলে রিয়াকশানটা দেখো খালি। এই এই দুষ্টু। এর পরের কথা যেটা বলতে চলেছি সেটা একদম ইতিহাস। ওকে দেখে কি মনে হচ্ছে? স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু একদম স্বাভাবিক নেই। অ্যাকচুয়ালি যাওয়ার সময় তো প্রচন্ড রোদ ছিল, প্রচুর গরম ছিল। তার জন্য ও ফুল হাতা জামা নিয়ে যায়নি। ও সবসময় ফুল হাতা জামা পরতেই বেশি ভালো পছন্দ করে, বেশি ভালোবাসে। এবার ওর ঠান্ডা একদম জমে গেছিল, কারণ এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। আর ও ১ ঘন্টার রাস্তা বাইক চালিয়ে এসেছে। বাইক চালিয়ে এলে যে কতটা পরিমাণে কষ্ট হয় বুঝতে পারছো। তো আমি আদা দিয়ে একটু ওকে চা করে দিলাম। ওকে আরো একজন স্যারও ছিলেন, ওনাকেও দিলাম। তো প্রচুর ঠান্ডা, মানে ও তো মোটামুটি বলছিল যে আমার খুব বমি পাচ্ছে।
এত ঝড় বৃষ্টি যে আমরাও বাইরে দাঁড়াতে পারছি না। এমনি সাধারণভাবে বাড়িতে আছি, একটু হাতটা মানে বাইরে রাখছি জানালার বাইরে, তাতেও যেন শীতল হয়ে যাচ্ছে। ঘরেও কিন্তু আমাদের কিছু একটা গায়ে জড়িয়ে নিতে ইচ্ছে করছিল। তার উপরে ও কিন্তু ঐরকম অবস্থাতে এসেছে ভাবো। বাইক চালিয়ে অতটা কষ্ট করে। এমনি সারাদিনের একটা পরিশ্রম তো গেছেই। সারাদিন ভোর করেছে, সেগুলোকে জমা দিয়েছে, অনেক কষ্ট করেছে। সেই ভোর ৪টে থেকে একদম এই ১২টা পর্যন্ত এতটা কষ্ট করেছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে ও ১২টার সময় চলে এসেছে। আর প্রত্যেকবারে ও ২টো থেকে ৩টের মধ্যে আসে। আর জুবি সোনা ঠিক ২ দিন পরে বাবার পাশে খেতে বসেছে আর খুব এনজয় করে খাচ্ছেও। বাবাকে পেয়েও প্রচন্ড হ্যাপি। ২ দিন খুবই কষ্ট করেছে। বাবাকে ছাড়া সবথেকে বেশি কষ্ট তো বাচ্চাদের বাবাকে ছাড়া। মানে আমাদের এই দুজনের কাছে ওরা দুজন বড় হচ্ছে। এটাই মানে আমাদের এমনি কাছে কেউ নেই। দুজনের খেলার সঙ্গী দুজনেই দিদি আর ভাই। আর আমাদের কাছে যতটা পারে ততটা থাকে। বাইরে তো কোথাও নিয়ে যাওয়ার সেরকম পরিস্থিতিও নেই। আমাকে নিয়ে যেতে গেলে আমার পরিস্থিতিটা দেখতে পাচ্ছ। বাচ্চাদের পিছনে এরকম অবস্থা হয়ে গেছে। চেহারারও এই হাল হয়ে গেছে। আমি যে কখনো চেহারা নিয়ে কখনো ভাবিও না যদিও। আ তো এই আরকি। তো বাবার পাশে শান্তভাবে ওইভাবে বসে ও কতটা সুন্দর খাচ্ছে। তোমরা অনেকেই আমাকে বলবে যে, "দিদিভাই কি ব্যাপার? এই ভিডিওটা তো আমরা আগের ভিডিওতে দেখেছি।" দেখো তোমরা অনেকেই আমাকে অনেকেই হেয়ার ভিডিও ভীষণ পছন্দ করো। এতক্ষণ আমার লাইফস্টাইল ভিডিও দেখলে। টুকিটাকি যতটা পেরেছি আমি ছেড়েছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাও তোমরা দেখো স্কিপ না করে। আর এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে যারা খুব হেয়ার ভিডিও পছন্দ করে তারা হচ্ছে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে, "দিদিভাই ব্যাকে কেউ কোনো কথা বলো না। আমরা অরিজিনাল সাউন্ড এ এই ভিডিওটা চাই।" তো বাচ্চাদের বফ কাট ভিডিও আ অরিজিনাল সাউন্ড এ আমি দিয়ে দিলাম। আমি এই অবধি ক্লোজ করছি। আর তোমরা আ আস্তে আমার প্রত্যেকটা ব্লগেই আমার হেয়ার ভিডিও দেখতে পাবে। চলো যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর লাইক, কমেন্ট করো আমার ভালো লাগবে। ও কোনো বড়ই থাকবে না। মেয়েরা এখন এইরকমই কাটে। মানে এই ছেলেদের মতো কাটে না। এগুলো এবার গরমের সমস্যা। হুম।
এগুলো যা শুধু একটু বড় কোনো ওপরে চুলগুলো বড়ই থাকে তবেই ভালো লাগে।
আর নিচে যেমন আট নিচে আট, হ্যাঁ ওইটা মানে চোখের ঠিক আছে, ঠিক আছে। হুম। ঠিক আছে, আরো ছোট করবো। না না ঠিক আছে, হ্যাঁ? ছোটো করতে হবে না, হুম? ছোটো করতে হবে না, ওইটাই কান্নাকাটি করছো, হুম? ওইটাই চুলটা ভালো কান্নাকাটি। আছে, চুলটা ভালো লাগছে তো? হ্যাঁ যেরকম লাগছিল চুলটা ভালো, খারাপ লাগছে কি? না, খারাপ না, লাগছে? তাহলে এরম একটা সাইড থেকে কাটবি, এটা এরম রেখে দিবি। ওটা যেমন খুশি আঁচড়াতে পারে, ওটা কোনো অসুবিধা নেই। আমি শুধু চুলটা একবার দেখে নেবো হ্যাঁ। ছোটো বড়, ঠিক আছে? বাকি ও এদিকেও আঁচড়াতে পারে, আমি পুরো তুলে আঁচড়ালাম, ওটা তুলে আঁচড়াতে হবে তার কোনো মানে নেই। মেয়ে ছেলেদের এইরকমই রাখে, যদি যারা ছেলের মতো করে না, কখনো বড় থাকে সাইজগুলো ছোটো করে। আমি চুলটা একটু দেখে নিই ছোটো বড়টা, হুম। ঠিক আছে? বাকি এইটাই ভালো লাগছে, সাইজগুলো ছোটো করে দিয়েছি, ভালো লাগছে না? ও এবার যেরকম খুশি আঁচড়াতে পারে। দাঁড়াও। কিরকম আঁচড়াও তুমি? কিরকম আঁচড়াও? সময় হয়ে গেল। এই সেরকম এই। এই হাতে বেশি করতে দেবো।
কমপ্লিট। দাঁড়া মা দাঁড়া। এই এখন থেকে ঘাড়ে চুল লাগলে এটা তো রোগা তো ঘাড় এমনি শুরু হয়ে যাবে। ঘাড় চুল লাগলে। বুঝলে শোনো মা? যখন সে 5-6-এ পড়বে তখন চুল লাগবে। নিয়ে আসবো। घुरा जाओ। তাহলে হয়ে গেল, শোনো বেরিয়ে যাচ্ছে এবার।